আসসালামু আলাইকুম, তানজিমাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি খুব সিম্পল একটা রান্না শেয়ার করব। সবুজ রেখে সিম্পল ঢেঁড়স ভাজি রেসিপি। অল্প সময়ের রান্না, সাধারণ ঢেঁড়স ভাজি এভাবে ভাজি করে দেখুন। ভাতের সাথে অন্য কিছু আর লাগবে না, ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে লাগে। রং ঠিক রেখে ঢেঁড়স ভাজি রান্নার একটা দারুণ রেসিপি। তো আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি। তো ঢেঁড়সগুলোকে আপনারা অবশ্যই আগে পানি দিয়ে ধুয়ে তারপরে আপনারা এভাবে কুচি করে কেটে নেবেন। আর কুচিগুলো যেন এক সমান হয়, তাহলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু সবগুলো এক সমান ভাজা হবে। কোনোটা কাঁচা বা কোনোটা পুড়ে যাবে না, এক সমান ভাজা হবে। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। এখানে কোনো পানি থাকা চলবে না, পানি থাকলে কিন্তু ঢেঁড়সগুলো ভাজা যাবে না। তখন ঢেঁড়সের ভিতর যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা বাইর হয়ে আসে, তখন কিন্তু এটা ভাজি হবে না। তখন অন্যরকম একটা দেখতে লাগবে, থকথকে হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা পানিটা যেন না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আমি ভালোভাবে এগুলো মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। তো ফ্রাই প্যানে আমি এখানে মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন একটারও অর্ধেক করে। আপনারা যদি এটা না চান তো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু তেলে ভেজে নিলেই হবে। আর এখানে আমি এখন এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরপর এটাকে অল্প করে ভেজে নিব। একবারে অত নাড়াচাড়া করার তো কোনো দরকার নেই, বেশি নাড়লে আবার ভেঙে যাবে। এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য একটু পর কিছুক্ষণ পর পর এটাকে হালকা করে নেড়ে দিলেই হবে। তো এই সিম্পল রেসিপিটা সবাই জানে, সবাই পারে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার রেসিপিগুলো আপনারা আমার চ্যানেলে একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আমি খুব সহজে সব উপকরণ বা রেসিপি তৈরি করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ঘুরে আসার জন্য রিকোয়েস্ট করতেছি। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে, তাহলে আমার সব রেসিপি আপনাদের ফোনে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করলাম। আর আমি একটু দেখিয়েও দিচ্ছি যে আমার ভাজাটা ঠিক হয়েছে কিনা, আর রঙটাও কিন্তু ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। আমি আরও একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কত সহজে দেখেন সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, সেজন্য আমি আর কোনো নাড়াচাড়া করব না। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। অবশ্যই আপনার বাসায় এভাবে তৈরি করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই যারা আমার রেসিপি ফলো করেন, যারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই রেসিপি আপনার বাসায় ফলো করবেন। অল্প সময়ে এই রেসিপি অনেক টেস্টি এবং মজার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।